আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শীতের সবজি দিয়ে সামুদ্রিক শুটকি মাছ দিয়ে রান্না করব ঝাল ঝাল করে। তো আপনারা আমার সাথে থাকেন। তা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুটকি তেলে ভেজে নেব। তো শুটকিটা আগে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন দিলাম, দিয়ে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব আমার সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে আছে সিম, আলু, বেগুন, শীতের মূলা। তো সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম 2-4 মিনিট। ঢাকনাটা উঠাই একটু নেড়ে দিব, আবার একটু ঢেকে রাখবো 2-4 মিনিট। 2-4 মিনিট পরে ঢাকনাটা উঠাই নিলাম। তো এভাবে ঢাকনাটা উঠায় নেড়ে চেড়ে ফাইনালি আমার শীতের সবজি দিয়ে শুটকি দিয়ে যে রেসিপিটা করেছি ওটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তা আমি এখন এটাকে পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। শীতমানি সবজি শুটকি দিয়ে দেখতে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমি একটু খাবো, খেয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাটা কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এভাবে করে খেতে পারবেন। তা আমি এখানে কিছু পরিমাণে ভাত নিয়েছি, নিয়ে নিব আমার শুটকি দিয়ে সবজি রান্নার তরকারিটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। প্রথমে আমি একটু শুটকি খেয়ে নিলাম। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে। এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। খাবার হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। তো আপনারা আমার পাশে ছিলেন। আমার পুরো ভিডিওটা যে দেখেছেন সবাইকে ধন্যবাদ, যে না দেখেছেন তাকেও ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমি তো আপনাদের কাছে লাইক কমেন্ট ওইভাবে চাইতে পারি না। আমার মেয়েরা শুধু বলে চাও না কেন, চাও না কেন। তো ফাঁক থেকে ঢুইকে আমার ছোটো মেয়ে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিছে। ওর হয়ে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ারটা একটু কষ্ট করে দিয়ে দিবেন। তো ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।